জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর আন্দোলনে সারা দেশ তোলপাড়। পালিত হচ্ছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি। এমন এক প্রেক্ষাপটে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি ও অতিরিক্ত কমিশনার হাসান তারেক রিকাবদার, এনবিআর সদস্য একেএম বদিউল আলম সহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। অবশ্য দুদকের দাবি, আন্দোলনের সাথে অনুসন্ধানের কোনো সম্পৃক্ততা নেই। জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেছেন এমন অভিযোগের প্রেক্ষিতে জনাব একেএম বদিউল আলম, সদস্য আয়কর নীতি, জাতীয় রাজস্ব বোর্ড, জনাব মির্জা আশিক রানা, অতিরিক্ত কর কমিশনার কর অঞ্চল ৮ ঢাকা, জনাব মোহাম্মদ মোর্শেদ উদ্দিন খান, যুগ্ম কর কমিশনার বিসিএস কর একাডেমি, জনাব মোনালিসা শাহরিন সুস্মিতা, উপকর কমিশনার কর অঞ্চল ১৬ ঢাকা, জনাব হাসান তারেক রিকাবদার, অতিরিক্ত কমিশনার নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর ঢাকা ও জনাব সাধন কুমার কুণ্ড, অতিরিক্ত কমিশনার কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনার ঢাকা দক্ষিণ, ঢাকার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে এনসিপি নেত্রী মাহমুদা মিতুর কাছে চাঁদা দাবি করায় দুদকের পরিচয় দেয়া ৪ ভুয়া কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে জব্দ করা হয় ক্যামেরা, মাইক্রোফোন, ২৩টি সিম কার্ড সহ বিভিন্ন প্রতিষ্ঠানের আইডি কার্ড। গত রাতে প্রতারক চক্রটিকে শনাক্ত করে চক্রের মূল হোতা মোহাম্মদ সেলিম সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। দুদকের নামে কেউ চাঁদা দাবি করলে ১০৬-এ ফোন করার আহ্বান জানান মহাপরিচালক। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।